এমপিতে ভোট দেব নাকি একজন সেবকের জন্য ভোট দেব? এই সেবক যদি বাউফলে এবার একজন ভদ্র পাওয়া যায়, একজন শিক্ষিত পাওয়া যায়, একজন সৎ মানুষ পাওয়া যায়, একজন দক্ষ মানুষ পাওয়া যায়, একজন যোগ্য মানুষ পাওয়া যায়, একজন শিক্ষিত মানুষ পাওয়া যায়, একজন আপনাদের হৃদয়ের কাছের মানুষ পাওয়া যায়, যাকে 4.5 বছর জেল খাটানোর পরও আপনাদের থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, যাকে 67 দিন রিমান্ড দেওয়ার পরও আপনাদের থেকে আলাদা করা যায় নাই, যাকে মৃত্যুর মুখে ক্রস ফায়ারে ঠেলে দেওয়ার পর আপনাদের থেকে আলাদা করা যায় নাই, আমরা কি সেই মানুষকে সামনে রেখে দাঁড়িপাল্লার পক্ষে বাঁশি বেঁধেছে জোশ? আমরা কি সেই সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই। এবার বাউফলে কোন স্বজন প্রীতির এমপি নির্বাচিত হবে না। এবার বাউফলে দলীয় কোন এমপি নির্বাচিত হবে না। আমি বহু আগে বাউফলে বলেছি, বাউফলে এবার এমপি হবে এখানকার 4.5 লক্ষ মানুষ। সেই 4.5 লক্ষ মানুষের সেবক হবে একজন জাতীয় নির্বাচনের মাধ্যমে। আমরা বিগত দিনে এমপি পেয়েছি, এই বছর আমরা এমপি না, এই বছর আমরা একজন খাদেম সেবক পাইতে চাই। সেই খাদেম সেবকের কাছে টাকা দিয়ে রাস্তা আনতে হবে না। এই সেবক খাদেমের কাছে কমিশন দিয়ে আমাদের স্কুল কলেজের ভবন আনতে হবে না। এই সেবকের কাছে আমাদের কোনো ভাতা, আমাদের কোনো অধিকার পাওয়ার জন্য দরে দরে গিয়ে ঘুরতে হবে না। আমি আমার বাহের চরবাসীর কাছে বিনয়ের সাথে আরেকটা অনুরোধ করতে চাই। বাহের চরবাসী, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আপনাদের ভাই। দেশ স্বাধীন করেছেন আপনারা, আমরা তখন জন্মগ্রহণ করি নাই। 2024 সালে এই বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীন হয়েছে, যাকে আমরা বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ছোট ভাই সন্তান হিসাবে 2024 সালের এই লড়াই সংগ্রামে একজন কর্মী হিসাবে কাজ করছি না করি নাই? বিগত সরকারের জুলুমের মুখে পড়েছি না পড়ি নাই? শুধু কি আমি পড়ছি না, আপনারাও পড়েছেন? এই বাহের চরবাসী পড়ছে না পড়ে নাই? এই কাশিপাড়া কালীশরীবাসী পড়ছে না পড়ে নাই? আমি আপনাদের কাছে শুধু এই কথাটা বলতে চাই যে 53 বছর আমরা তো বিভিন্ন দল মত প্রতীক দেখেছি। একজন মুসলিম হিসাবে শুধু না, মানুষ হিসাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, সব দল মত তো আমরা দেখলাম, বিভিন্ন মত এবং পদে তো আমরা ভোট দিলাম, একটা বার কি ইসলামের পক্ষে আমরা সুযোগ দিতে পারি না? তাহলে আমরা সবাই মিলিকে বলতে পারি না সব মতবাদ দেখা শেষ, সব দল দেখা শেষ? এই আহ্বানটুকু একজন মুসলিম হিসাবে আপনাদের কাছে আমি রাখতে পারি, আর একজনও চাইলে রাখতে পারি। আরেকজনও যদি আপনাদের কাছে এসে বলে আমি আর কোন, আমাদের কারো আপত্তি আছে? আমরা কারো বিরোধিতার জন্য এটা বলছি না, আমরা কাউকে প্রতিপক্ষই মনে করি না, কারণ আমরা বাউফলে বলেছি আমাদের পুরো বাউফল সবাই মিলে আমরা একটা পরিবার। এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখানে আমাদের কোনো প্রতিহিংসা নাই, কোনো প্রতিপক্ষ থাকতে পারে আমি শফিকুল ইসলাম মাসুদ বিশ্বাস করি না। একটা পরিবারে 10 ভাই বোন বসবাস করলে মতের ভিন্নতা থাকে, মারামারি কাটাকাটি থাকতে পারে না, সেটাকে পরিবার বলে না। আমাদের বাউফল শুধু উপজেলা নয়, আমি আপনাদের কথা দিচ্ছি আমি কি করতে পারবো জানি না, কিন্তু আমি বাউফলকে দলমতের উঠতে উঠে এটাকে একটা পরিবারে পরিণত করবো। স্বজন প্রীতির নামে শুধুমাত্র ব্যক্তি দল নিজেদের আখের গোছাবে, উন্নতি করবে, এরকম এমপি ভবিষ্যতে বাউফলবাসী আর নির্বাচন করবে না। বাউফলবাসী নির্বাচন করবে, তাদের সেবক খাদেম নির্বাচন হওয়ার পর তার আগের ঘর যেরকম ছিল ওরকমই থাকবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এমন রাস্তার জন্য আমরা কাকুতি মিলিত করবো না, সেই রাস্তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়, 1 কোটি টাকা কাজ হয়, 4 কোটি টাকা খেয়ে ফেলে। এমন একাডেমিক ভবন আমরা কারো কাছে আগামী দিন এমপির কাছে চাইবো না, যে এমপি 10 কোটি টাকার ভবন নিয়ে এসে 2 কোটি টাকার কাজ করে 8 কোটি টাকা নিজে এবং তার দলের লোকেরা খেয়ে ফেলে। সঙ্গত কারণে আমাদের বাউফলের রাস্তাটা হয়েছে
রাস্তা কাজ হওয়ার আগেই রাস্তা ভাঙা শেষ হয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করে আসুন, আমরা রাস্তার সংস্কার করব, আমরা স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের সংস্কার উন্নয়ন করব। আমরা বিশেষ করে আমাদের এই বাহেরচর বাজারের তরুণ যুবক যারা আছে তোমাদের কাছে একটা বিশেষ আহ্বান রেখে যায়। বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার ঘোষণা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করেন, জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এই দেশ তুলে দেয়, এই দেশের তরুণ যুবকেরা তাদের শিক্ষা এক হাতে শেষ করে এক হাতে সার্টিফিকেট দিবে, আর এক হাতে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা তাদেরকে উদ্যোক্তা করার চেষ্টা করব, আমরা উদ্যোক্তা চেষ্টা করব না। আমরা বাউফলে আমি 3 বছরে এই পর্যন্ত প্রায় 2.5 শতাধিক ভাইদেরকে উদ্যোক্তা হিসাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আমরা গতকালকে 10টি পরিবারে ছাগল বিতরণ করেছি। এর আগে আমরা মাছের খামার তৈরি করে দিয়েছি, ইলেকট্রিশিয়ান তৈরি করে দিয়েছি। এরকম আমরা বিভিন্নভাবে তরুণ যুবকদের যাতে বেকার থাকতে না হয়, কারণ আমাদের এই তরুণ যুবকরা বেকার থাকার কারণেই তারা কোনো কোনো ক্ষেত্রে মাদকাসক্তির দিকে চলে যায়। আমি বাহেরচর বাজারবাসীকে জানতে চাই, বাহেরচর বাজারবাসী মাদকাসক্তির জন্য কি শুধু তরুণ যুবকরা দায়ী, নাকি আমাদের প্রচলিত রাজনৈতিক নেতারা আমাদের সাথে জড়িত আছে? আমি জেনে বুঝে বলছি, প্রশাসনের সাথে কথা বলে বলছি। প্রশাসন আমাদেরকে বলে, মাসুদ ভাই আপনি তো বলেন মাদক বন্ধ করার জন্য, আপনি তো বলেন অমুক জায়গায় মাদক চলতেছে, গ্রেফতার করে নিয়ে আসেন। আমরা যখন ওখানে যাই মাদক সেবীকে গ্রেফতার এবং বিক্রেতাকে গ্রেফতার করার জন্য, আমার পুলিশের টিম পৌঁছার আগেই সেখানে রাজনৈতিক নেতাদের তদবির পৌঁছে যায়। আমরা মাদক সেবী এবং মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার আগেই তদবিরকারকরা থানায় পৌঁছে যায়। এমন রাজনীতিবিদ, এমন রাজনীতি, এমন রাজনৈতিক নেতা কি বাংলাদেশী আর চাই আমরা? সম্মানিত ভাইয়েরা, কারণ এই মাদকে নষ্ট হয় শুধু একটা সমাজ না, আমার কলিজার টুকরা সন্তান। এই মাদকে নষ্ট হয় আমার ছোট ভাই, এই মাদক নষ্ট করে আমার একটা পুরো পরিবার ভেঙে চুরে তছনছ করে দেয়। এই মাদকের বিরুদ্ধে লড়াই আগামী দিনে আমরা কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে রাজি আছি? সবাই বিরুদ্ধে লড়াই করতে দাঁড়িপাল্লার পক্ষে থাকবো সবাই। দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত বাউফল করতে দাঁড়িপাল্লার পক্ষে থাকবো সবাই। আজকে কালীশুরীর এই বাহেরচর বাজারের অফিস, এটা জামাত ইসলামের দলীয় অফিস নয়, এই অফিস হচ্ছে এখানকার জনগণের অফিস। এখানে তরুণ যুবকরা আসবে, তাদের সিভি জমা দিবে, তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। অসুস্থ মানুষেরা আসবে, আমরা তাদের চিকিৎসার জন্য বাউফলে, পটুয়াখালীতে, না হলে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় সহযোগিতা করব। ভাই আমরা করব না করছি? বাউফলে ইমডিসি না নিয়ে আসতে পারছি না, পারি নাই? আমরা কি কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি? 2026 সালের ফেব্রুয়ারিতে আমরা কি কথার পক্ষে ভোট দেব না কাজের পক্ষে ভোট দেব? আমার ভাই এবং বন্ধুগণ, বগা সেতু কি আমরা কাজ শুরু করতে পারছি না, পারি নাই? আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ 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 এই সেতু আজ হোক কাল হোক হবে। আপনাদের এই অঞ্চলে নদী বিধৌত এলাকা হওয়ার কারণে ভাঙন আছে না নাই? চরের সমস্যা আছে না নাই? এখানে কমিশন খায় না, খায় না? আমাদের গরিব মানুষের এই চর দখলের লোক আছে না নাই? চর দখলের এবার কবর রচনা করেই তারপর ঘরে ফিরব। গরিব মানুষের রক্ত আমরা কাউকে আর চুষে খেতে দেব না। এটাকে আপনারা সবাই চান? এটা কি জামাতের কথা না বাহেরচরবাসীর কথা? এটা কি জামাতের কথা না বাউফলবাসীর কথা? এবার তাহলে আমরা চর দখলকারীদের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেব। তরমুজ লুটেরাদের বিরুদ্ধে আবার ব্যালটের মাধ্যমে জবাব দেব। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেব। আমাদের কেউ গালিগালাজ করলে ব্যালটের মাধ্যমে তার জবাব দেব। জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে যাবো
ছোটদের মধ্যে আজকে বাজার ঘাট আছে, কষ্ট দিতে চাই না। শুধু তরুণ যুবকদের, ছাত্র শ্রমিক জনতা, হিন্দু ধর্ম বৌদ্ধ যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, 2024 সালের জুলাই আগস্টে আমরা কি এই ফেসিবাদকে ভয় করেছি? না। শেখ হাসিনাকে ভয় করেছি? না। শেখ হাসিনার চেয়ে আর কোন ফেসিবাদ বাংলাদেশে বাউফলে মাথা উঁচু করে দাঁড়াক, এটাকে আমরা কেউ চাই না। যদি না চাই তাহলে সম্মিলিত হবে আমার ভোট আমি দেব, সৎ এবং দক্ষ দেখে দেব। শুধু যাকে খুশি তাকে দেওয়া যায় না। ইমানদাররা, ইমানদারদের ভোটের আমানতের দায়িত্ব আমাদেরকে কে দিয়েছেন? এই ভোটের জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? এই ভোটের মাধ্যমে ভালো মানুষ নির্বাচন করবেন, যা কাজ হবে কিয়ামত পর্যন্ত সাদাকা জারি আপনার আমলনামায় লেখা হবে। আপনার ভোটের মাধ্যমে আল্লাহ না করুন কোন খারাপ মানুষ নির্বাচিত হলে তার দ্বারা যত খারাপ কাজ হবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় খারাপ কাজগুলো লেখা হবে। ভালো মানুষ চাই না খারাপ মানুষ, সৎ মানুষ না অসৎ মানুষ, মিথ্যাবাদী না সত্যবাদী, ন্যায়বাদী না অন্যায়বাদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই জামাত অফিস নাম জামাত অফিস, এটা এখানকার জনগণের অফিস, বিপদগ্রস্ত মানুষের অফিস। আমি আর লম্বা করতে চাই না। এখানে এই অফিসে দুর্দশাগ্রস্ত মানুষ আসবেন, আমরা চাই আপনারা অসুস্থ কেউ না হন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আপনাদের বৌমা, আপনাদের ভাবি, আপনাদের আপা, আপনাদের এখানকার সন্তান আমাদের ডাক্তার জাকিয়া ফারহানা, আরো অনেক ডাক্তার এই বাউফলে আছেন। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি না করি নাই? আমরা চক্ষু ক্যাম্প করছি না করি নাই? আমরা ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি না করি নাই? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ঢাকায় মারা যায় অসহায়, অসুস্থ হয়ে মারা গেছে অসহায় পরিবার, একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারে না। এই কারিশরে এই কাশিপাড়া অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে না হয় নাই? টাকা নিছি না নেই নাই? টাকা নিছি না নেই নাই? আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের ভালোবাসায় করেছি, আমরা কোনো ক্ষমতায় নাই। আমরা আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে করেছি। এই কাজগুলো যদি আপনারা চান আগামী দিন আরো কয়েক গুণ বৃদ্ধি পান, তাহলে আল্লাহর উপরে ভরসা করে আপনার বিবেচনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কাকে ভোট দিবেন সিদ্ধান্ত আপনারা নেবেন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি চাচি, খালা, দাদি, নানীদের কাছে একটু সালাম পৌঁছাবেন সবাই ইনশাআল্লাহ। ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছাবেন ইনশাআল্লাহ। কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব শুধু পুলিশ নেবে, আমাদের কোনো দায়িত্ব নাই? আছে। নাই কোনো দায়িত্ব? আছে। আমরা শুধু তাকাই তাকাই দেখবো না, আমরা পাহারা দেওয়ার জন্য আবু সাইদ মুক্তের মতো জীবন বাঁচিয়ে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।